আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আজকের গল্পটি হলো মদখোর প্রতিবেশী। বদলে যাওয়ার গল্প। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তার ছিল এক মদখোর প্রতিবেশী। পেশায় সে ছিল মুচি। সারাদিন বাজারে জুতো সেলাই করত। সন্ধ্যায় উপার্জিত অর্থ দিয়ে মদ আর কাবাব কিনে বাড়ি ফিরত। বন্ধুবান্ধবকে দাওয়াত দিয়ে আসর জমাতো। নেশাগ্রস্ত অবস্থায় সবাই মিলে হই হুল্লোড় করত। মদখোর প্রতিবেশীটা ছিল বয়সে যুবক। নেশাগ্রস্ত হয়ে সে বারবার একটি কবিতা পাঠ করত। এই কবিতাটি সে এত বেশি পাঠ করত যে উপস্থিত লোকজন শুনে শুনে তা মুখস্থ করে ফেলতে সক্ষম হয়েছিল। কবিতাটির মর্ম হলো, মানুষ আমাকে ধ্বংস করে দিয়েছে। তারা এমন এক যুবককে ধ্বংস করেছে যে যুদ্ধের কঠিন মুহূর্তে সীমান্ত হেফাজত করতে পারত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তাকে অনেক বুঝিয়েছেন, সমঝিয়েছেন। মদ্যপানের অবস্থায় পরিত্যাগ করতেও বলেছেন। অনুরোধ করেছেন রাত্রিকালে হইচই না করতে, কিন্তু যুবক তাতে কর্ণপাত করেনি, ভ্রুক্ষেপ করেনি মোটেও। সে রয়ে যায় আগের মতোই। যুবকের এই নিকৃষ্ট কর্মের জন্য এলাকায় লোকজন অস্বস্তি বোধ করতে থাকে। এমনকি এক পর্যায়ে এই যুবককে তারা ঘৃণা করতে শুরু করে। সেই সাথে তার উপর ক্ষিপ্ত হয়, রাগান্বিতও হয়। ইতপূর্বে এলাকার লোকজনও তাকে এসব অন্যায় কর্ম থেকে বিরত থাকার জন্য বারণ করছে বহুবার, বাধা দিয়েছে বারবার, কিন্তু এতেও কোনো কাজ হয়নি। অবশেষে নিরুপায় হয়ে তারা ওই যুবকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। রাতে পুলিশ এলো। তারা যুবককে গ্রেপ্তার করে কয়েদখানায় নিয়ে গিয়ে বন্দি করে রাখল। সেই রাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে শোরগোল শুনতে পেলেন না। তাই তিনি এই যুবক সম্পর্কে লোকেদের কাছে জিজ্ঞেস করলেন। বললেন, ওই যুবকের বাড়ি আজ নীরব কেন? সে কি তার বাড়িতে নেই? লোকজন বলল, এলাকার লোকজন তার বিরুদ্ধে মামলা করেছে, তাই পুলিশ তাকে পাকড়াও করে জেলে হাজতে পাঠিয়ে দিয়েছে। মুচি যুবকের গ্রেপ্তারের সংবাদ হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দারুণ ব্যথিত হলেন। তিনি নিজের মর্যাদা ও পজিশনের দিক বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে কয়েকজন সঙ্গীসহ আদালতে ছুটে গেলেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের আগমনে গোটা আদালত প্রাঙ্গণে সাড়া পড়ে গেল। মহামান্য হাকিম সাহেব সই এজলাস ছেড়ে নেমে এলেন। ইমাম সাহেবকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করলেন। তারপর বিস্ময়ে ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হযরত, হঠাৎ করে আপনার আগমন? এ তো আপনার সম্পূর্ণ নীতিবিরোধী কাজ। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এক প্রতিবেশী, পেশাতে মুচি। মদ্যপানের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, পাঠিয়ে দিয়েছে কয়েদখানায়। আমি তার জন্যই এসেছি। আপনি তাকে আমার জিম্মায় জামিন দিন, বাকিটা আমি দেখব। পরবর্তীতে সে এরূপ করলে আমি এর জন্য দায়ী থাকব। হাকিম সাহেব কোনো আপত্তি করলেন না। সঙ্গে সঙ্গে মদখোর যুবকের জামিন মঞ্জুর করে দিলেন। যুবক জেল থেকে বেরিয়ে এলো। মুক্তির আনন্দে সে আত্মহারা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার হাত ধরলেন, বললেন, কি ভাই, আমি তো তোমাকে ধ্বংস হতে দেইনি। এ কথা দ্বারা হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যুবকের সেই প্রসিদ্ধ কবিতার প্রতি ইঙ্গিত করলেন। যুবক মুচি এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে যখন বুঝল হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এর দয়া ও অনুকম্পা তার সুপারিশে সে মুক্তি পেয়েছে, অথচ সে তাকে কত জ্বালাতন করেছে, তখন সে দারুণ
প্রভাবান্বিত হলো এবং অত্যন্ত আদব ও নম্রতার সাথে বলল, হে আমার মনিব, আজকের পর আপনি আমাকে এমন কোনো কাজ করতে দেখবেন না যাতে আপনি কষ্ট পান। এরপর থেকে সে সত্যি সত্যি সেই যুবক হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের দর্শে উপস্থিত হতে লাগলো। খোদার কি অপূর্ব মহিমা! হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ওসিলায় একদিন সেই কুফার বিশিষ্ট আলেমদের মধ্যে পরিগণিত হলো। শ্রোতামণ্ডলী ও দর্শকবৃন্দ, তাই আসুন আমরাও মানুষের সাথে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ন্যায় চরিত্র মাধুরীর অনুপম দৃষ্টান্ত পেশ করি। পাশাপাশি পাপিতাপি লোকদেরকে ঘৃণা ভরে দূরে সরিয়ে না দিয়ে তাদেরকে ভালোবেসে আপন করার চেষ্টা করি, তার সাথে উত্তম আচরণ করি, ত্যাগের সর্বোত্তম নমুনা পেশ করি। তাহলে একদিন দেখুন সেই মানুষগুলো তাদের যাবতীয় অপরাধ কাজ পরিত্যাগ করেছে, পরিচালনা করতে শুরু করেছে ইসলামী বিধান অনুযায়ী নিজের জীবনকে। সেই সাথে তারা পরিণত হয়েছে আমাদের অন্তরঙ্গ বন্ধুতে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।